আপনি কি মোবাইল থেকে ল্যাপটপে ফাইল পাঠাতে চান কিন্তু ইউএসবি কেবল নেই বা কেবল ব্যবহার করতে চান? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো আজকে আমি দেখাবো যে কিভাবে কেবল ছাড়া ফাইল ট্রান্সফার করতে পারবেন। ওকে, ফার্স্টে আপনি গুগল ক্রোমটা ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পরে এখানে গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন শেয়ার ইট পিসি। ওকে, তো শেয়ার ইট পিসি সার্চ করার পরে এখানে দেখবেন এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে আসবেন। আসার পরে এই শেয়ার ইটটা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এটা ইনস্টল দিব। শেয়ার ইটটাকে এখন ইনস্টল দিয়ে নেব। ওকে, আচ্ছা এখানে অ্যাকসেপ্ট করে দিলাম, দেন নেক্সট। নেক্সট, আচ্ছা আমার শেয়ার ইটটা ইনস্টল হয়ে গেছে। তো সেম ভাবে আমি আমার মোবাইলেও এই শেয়ার ইটটাকে ইনস্টল করে নিব। ঠিক আছে, তো প্লে স্টোর থেকে, তো মোবাইলেও প্লে স্টোরে যাবেন। সেম ভাবে মোবাইলেও প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন শেয়ার ইট। আচ্ছা, শেয়ার ইট এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু সময় লাগছে, কাইন্ডলি একটু ওয়েট করবেন। আচ্ছা আমার শেয়ার ইটটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওপেন করব ফোন থেকে। আচ্ছা ওপেন করার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনটা ট্যাপ করবেন, অ্যালাউ বাটন ট্যাপ করে দিলাম, দিয়ে এখান থেকে অ্যালাউ ম্যানেজমেন্ট ফর অল ফাইলস দিয়ে আমি ব্যাক করলাম। ওকে, এবার কন্টিনিউ করার পরে এখানে অ্যালাউ করে দিতে পারেন, নাও করে দিতে পারেন। ওকে, এটা করার পরে এবার আমি কি করব, এখানে যে আমার ফাইলটা ট্রান্সফার করব, তো আমাকে দেখতে হবে যে আমি পিসির সাথে কানেক্ট করব। ঠিক আছে, সো এখানে দেখবেন প্লাস আইকনে ক্লিক করার পরে কানেক্ট টু পিসি। কানেক্ট করার পরে দেখেন আমার পিসিতে যখন শেয়ারটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে এটা কিউআর কোড দিবে। এই কিউআর কোডটা আপনি মোবাইল থেকে স্ক্যান করে নেবেন। করে নেওয়ার পরে এরকম একটা নোটিফিকেশন আসবে, এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন। ওকে, আচ্ছা আমি কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন চাইলে আমি এখান থেকে ডাটা ট্রান্সফার করতে পারবো, ফোন থেকে ডাটা ল্যাপটপে দিতে পারবো, আবার ল্যাপটপ থেকে নিতেও পারবো। ওকে, ধরেন আমি জাস্ট এই একটা ছবি আমার ফোন থেকে ল্যাপটপে দিব, বা আমার এই যে ফোনের যত ধরনের ইমেজ ছিল সবগুলো চলে এসেছে। এখানে যে ভিডিও আছে, ভিডিওগুলো আসছে, অ্যাপস, আমার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল আছে সব কিছু কিন্তু এখানে শেয়ার হয়ে গেছে। তো ধরেন আমি একটা ছবি নেব, জাস্ট এখান থেকে এই ছবিটা নিব, ছবিটা আসার পরে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা কিন্তু আমার ট্রান্সফার হয়ে যাবে। এই যে এখানে ট্রান্সফার কমপ্লিট। কিন্তু এখন যদি আমি একসাথে 4টা 5টা করে ছবি নেই তাহলে কি করব, এইভাবে মার্ক করব, যেটা যেটা প্রয়োজন মার্ক করার পরে
এখান থেকে জাস্ট ডাউনলোড করে দেবো, ঠিক আছে। এখান থেকে এটাও করতে পারবেন ডাউনলোড টু পিসি। দেখেন আমার 3টা ফাইল চলে আসছে, এই যে। ঠিক এইভাবে আপনি মোবাইল থেকে ল্যাপটপে বা ল্যাপটপ থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করবেন। ওকে, তো ঠিক এইভাবে খুব সহজে আপনি ফোন থেকে ডাটা ট্রান্সফার করতে পারবেন বা ল্যাপটপ থেকে ডাটা ট্রান্সফার করে ফোনে নিতে পারবেন। তবে এখানে ছোট্ট একটি শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনার এই 2টা ডিভাইসই একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে হবে। অর্থাৎ আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে ফোন এবং ল্যাপটপ দুইটাই ওয়াইফাইয়ের আন্ডারে থাকতে হবে। এখন এখানে আরেকটা বিষয় আছে, যদি আপনার ওয়াইফাই না থাকে তাহলে সেক্ষেত্রে কী করবেন? তো তার জন্য আমি একটা সলিউশন দেখাচ্ছি। আমার এখানে ওয়াইফাই কানেক্ট ছিল, আমি ওয়াইফাইটা বন্ধ করে দিলাম। ওকে, ওয়াইফাইটা বন্ধ করার পরে এবার আমি আমার শেয়ারটা অন করবো। কীভাবে দেখেন, আচ্ছা সেমভাবে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে কানেক্ট টু পিসি করার পরে কিউআর কোডটা আমি স্ক্যান করলাম। স্ক্যান করার পরে দেখেন এই যে আমার ফোনে একটা নোটিফিকেশন আসছে, কানেক্ট টু ডিভাইস। ওকে, আমি এটাকে স্ক্যান করলাম, দেখেন আমার ল্যাপটপের ওয়াইফাই কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এভাবে যখন আমি স্ক্যান করতে যাচ্ছি তখন কিন্তু আমার এটা কাজ করতেছে না। তো সেক্ষেত্রে কী করব, এখানে ল্যাপটপের যে ইন্টারনেট কানেকশন আছে এখানে আসার পরে দেখবেন যে একটা নেটওয়ার্ক শো করবে, আর এটা আপনার ফোনের এই অ্যাড্রেসেও শো করবে। এখান থেকে জাস্ট কানেক্ট করে নেবেন এটা, ঠিক আছে। কানেক্ট করার পর এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ড কি, 1 থেকে 8 পর্যন্ত, এটা আমার ফোনের এই জায়গাতে আছে দেখেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। ওকে, এবার ঠিক আছে, এবার কিন্তু অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে কিন্তু ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল। হ্যাঁ, ওয়াইফাই কানেক্ট হওয়ার পরে এবার আমি গুগল ক্রোমে আসবো। গুগল ক্রোমে আসার পরে আচ্ছা, ওয়াইফাই এখনো কানেক্ট হয় নাই। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। তো গুগল ক্রোমে আসার পরে এই যে আমার ফোনের শেয়ারিটের নিচে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসটা টাইপ করব। আচ্ছা, অ্যাড্রেসটা কী আছে, HTTP, এখানে যা যা আছে ঠিক সেইগুলোই কিন্তু টাইপ করতে হবে। এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আর কানেক্টেড হবে না। .1.1.1.2.999/PC। ওকে, এবার ইন্টার চাপলাম, চাপার পরে এখান থেকে কানেক্ট টু সাইট। ওকে, ক্লিক করার পরে এই যে আমার ফোনের সাথে কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। আমি চাইলে এখন ফোন থেকে ডাটা ট্রান্সফার করতে পারবো বা ল্যাপটপ থেকে ডাটা ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। এই যে আমার ফোনের টোটাল ডিভাইসে যত যা আছে আমি সব এখান থেকে দেখতে পাচ্ছি। সেম প্রসেসে আগের মতো করেই ডাউনলোড করে নিতে পারবো। তো ঠিক এইভাবে খুব সহজে আপনি ফোন থেকে ডাটা ট্রান্সফার করতে পারবেন অথবা ল্যাপটপ থেকে ডাটা ট্রান্সফার করতে পারেন খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।
এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।